ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 10-এর লেসন 1-এর গল্প ফাদার্স হেল্পের ইউনিট 1। তো আজকে যারা তোমরা প্রথম ক্লাসে এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকা বেল আইকনে টাচ করে অল করে নিও। এর ফলে নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো ইতিমধ্যেই তাদের মেনি মেনি থ্যাঙ্কস। দেখো, গল্পটির নাম হচ্ছে ফাদার্স হেল্প, অর্থাৎ বাবার সাহায্য। লিখেছেন আর.কে. নারায়ণ। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। চলো লেখক সম্পর্কে একটু জেনে নিই। তো এটি পড়ানোর আগে একটু বলে দিই যে এই দেখো, এখানে কিছু কঠিন কঠিন ওয়ার্ডের মানে বাংলায় লিখে দিয়েছি, তোমরাও বইয়ে লিখে নিতে পারো। তো চলো শুরু করি। আর.কে. নারায়ণ 1906 to 2001, অর্থাৎ তিনি জন্মেছিলেন 1906 সালে এবং মারা গিয়েছেন 2001 সালে। ইজ মানে হন ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স। ওয়ান অফ দ্য মানে হচ্ছে অন্যতম, লিডিং ফিগার্স মানে হচ্ছে প্রধান ব্যক্তিত্ব। কিসের প্রধান ব্যক্তিত্ব? না, অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ভারতীয় সাহিত্যে যারা ইংরেজিতে লিখেছেন সেই সমস্ত প্রধান ব্যক্তিত্বের মধ্যে তিনি একজন। হিজ নোটেবল ওয়ার্কস, নোটেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য বা পপুলার, ওয়ার্কস ইনক্লুড তার মধ্যে অন্তর্ভুক্ত আছে, তার উল্লেখযোগ্য যে সমস্ত তিনি লিখেছেন তার মধ্যে অন্তর্ভুক্ত আছে কোনটি? মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি তিনি পান ইন 1958, 1958 সালে, ফর দ্য গাইড। গাইড গল্পের জন্য। গাইড একটি নোভেল অর্থাৎ উপন্যাস। এই গাইড নিয়েই একটি হিন্দি সিনেমাও হয়েছে, খুব পপুলার এটি। দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্প্ট। এডিটেড মানে হচ্ছে সম্পাদিত, এক্সার্প্ট মানে হচ্ছে অংশ, মানে হচ্ছে ওখান থেকে কিছু সহজ সরল করে কেটে ছেঁটে এখানে নেওয়া হয়েছে এই গল্পটি। কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম মালগুড়ি ডেজ। ইজ অ্যাবাউট, গল্পটি কী নিয়ে? ইজ অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে, এ ইয়াং বয়, একটি কম বয়সী ছেলেকে নিয়ে, কল্ড যার নাম হচ্ছে স্বামীনাথন, হু ইজ আনউইলিং। আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক। কিসে অনিচ্ছুক সে? টু গো টু স্কুল, স্কুলে যেতে তার মন যাচ্ছে না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার দ্বারা সে বাধ্য হয়, তার বাবা তাকে বাধ্য করে টু অ্যাটেন্ড, হাজির হতে, স্কুল, স্কুলে হাজির হতে তার বাবা তাকে বাধ্য করে। দ্য স্টোরি এক্সপ্লোরস, এক্সপ্লোর মানে হচ্ছে অনুসন্ধান, মানে গল্পটি পড়তে পড়তে আমরা এটি জানতে পারবো হাও, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস, বিভিন্ন ঘটনার মাধ্যমে, দ্যাট ফলো যেটা পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটবে তার মাধ্যমে আমরা জানতে পারবো, কি জানতে পারবো? স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস। অরিজিনাল মানে হচ্ছে আসল, আর রিজার্ভেশন মানে হচ্ছে ধারণা। স্বামীর ধারণা কার নিয়ে? অ্যাবাউট হিজ টিচার, তার টিচার সম্পর্কে তার যে ধারণা, তার টিচারের নাম কি? স্যামুয়েল। গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। গেট ট্রান্সফর্মড মানে হচ্ছে পরিবর্তন হয়ে যায় যথেষ্ট পরিমাণে, কনসিডারেবলি মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে। স্বামীর যে স্যামুয়েল সম্পর্কে, তার টিচার স্যামুয়েল সম্পর্কে তার যে সমস্ত ধারণা ছিল সেগুলো অনেকখানি মানে যথেষ্ট পরিমাণে বদলে যায়। এরপর আমরা পড়ব ইউনিট 1। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারল, উইথ এ শাডার, একটি কাঁপুনি দিয়ে সে বুঝতে পারল, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড, দেখো এখানে লিখে দিয়েছি, এটা দেখে মনে হচ্ছিল। ইট লুকড মানে হচ্ছে এটা দেখে মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? অ্যাজ দো মানে হচ্ছে যেন, অনলি এ মোমেন্ট অ্যাগো, শুধুমাত্র এক মুহূর্ত আগেও পর্যন্ত, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। তো স্বামীর মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেও, কিছু মুহূর্ত আগেও এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার এখানে চলে এসেছিল। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, যখন 9টা বাজে ঘড়িতে,
স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন চিৎকার করে উঠল। কি বলল চিৎকার করে? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, তো মা উদারভাবে এই প্রস্তাব দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী যেন ঘরেই থাকে। স্টে মানে হচ্ছে থাকা। অ্যাট 9:30, যখন 9:30 বাজছে, হোয়েন হি অট টু হ্যাভ বিন, অট টু হ্যাভ বিন মানে দেখো নিচে লিখে দিয়েছি থাকা উচিত ছিল। তার থাকা উচিত ছিল কোথায়? ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রেয়ার হলে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, কিন্তু স্বামী কোথায় আছে? বেঞ্চে শুয়ে আছে। ইন মাদার্স রুম, মায়ের রুমে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী কি উত্তর দিল? বলল মাথা ব্যথা। ননসেন্স, ননসেন্স মানে হচ্ছে দেখো লিখে দিয়েছি যত ফালতু কথা বা মূর্খ কোথাকার, মানে খুব বকলো, বকাঝকা করলো। কি বলল? ড্রেস আপ অ্যান্ড গো, নাও ড্রেস পরে নাও এবং চলো। হেডেক, স্বামী বলল মাথা ব্যথা করছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লোফ মানে হচ্ছে এদিক সেদিক ঘোরা, উদ্দেশ্যহীনভাবেই কোনো কাজ ছাড়াই এদিক সেদিক ঘুরে বেড়ানোকে বলা হয় লোফ। লোফ অ্যাবাউট লেস, কম ঘুরে বেড়াও, অন সানডেজ, রবিবারগুলোতে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, এবং মানডেতে দেখবে তোমার হেডেক নেই। উইদাউট মানে হচ্ছে ছাড়া, মানডেতে তোমার কোনো হেডেক, কোনো মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর বা কড়া তার বাবা, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারে। কুড বি মানে হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, দেখো ট্যাকটিস মানে হচ্ছে কৌশল, তার যে চালাকি, সে যে এতক্ষণ একটা চালাকি করছিল বা একটা কৌশল নিয়েছিল, একটা কৌশল অবলম্বন করেছিল যে কিছু একটা অজুহাত দেখিয়ে সে স্কুল যাবে না। তো এখন যখন দেখলো যে তার বাবা খুবই কঠোর, খুবই কড়া এবং তাকে স্কুল যেতেই হবে, তাই স্বামী কী করলো? তার ট্যাকটিস চেঞ্জ করতে বাধ্য হলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত লেট করে ক্লাসে যাব না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। কে বললেন এ কথাটা? বাবা বললেন। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচার কি ভাববেন যদি আমি এত লেট করে স্কুলে যাই? স্বামীনাথন তার বাবাকে এই কথাটা বলল। টেল হিম, এবার তার বাবা বলছেন যে টেল হিম ইউ হ্যাড এ হেডেক, বলবে যে তোমার মাথা ব্যথা হচ্ছিল, অ্যান্ড সো আর লেট, এবং এই জন্যেই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, স্কল্ড মানে হচ্ছে বকাঝকা করা, বকবে, তিনি বকবেন আমাকে। ইফ আই সে সো, আমি যদি এরকম বলি। উইল হি, তাই নাকি তিনি এরকম বকাঝকা করেন? লেট আস সি, দেখা যাক তাহলে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্বামী বলল স্যামুয়েল, তার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি স্টুডেন্টদেরকে সব সময়তেই বকাঝকা করেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি, স্পেশালি মানে হচ্ছে বিশেষ করে, অ্যাংরি রেগে যান, উইথ বয়েজ, সেই সমস্ত ছেলেদের সঙ্গে তিনি বিশেষ করে রেগে যান। হু কাম ইন লেট, যারা দেরি করে ক্লাসে আসে। আই উডেন্ট লাইক টু গো লেট, আমি যেতে চাই না, লাইক মানে হচ্ছে এখানে চাওয়া, ওয়ান্ট, টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে লেট করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তোমাদের হেডমাস্টারকে এর সম্পর্কে বলো না? দে সে, তারা বলে, তারা মানে হচ্ছে এখানে অনেকেই বলে, দ্যাট যে, ইভেন এমনকি, দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, যে হেডমাস্টারও
তাকে ভয় পান। তো এই হলো ইউনিট 1। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে টাচ করে অল করে নিও, তাহলে যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।